কাহিনী স্টার্ট করতে হবে তোমাকে। আমরা টাইপ 4 আজকে সেকেন্ড ক্লাসে উপস্থিত হলাম। মুয়াজ্জিন স্টার্ট করছো? জি স্যার। ওকে, টাইপ 4 ইন্টিগ্রেশন টাইপ 4 সেকেন্ড ক্লাস আমরা করতেছি। আমাদের গত ক্লাসে 9 পর্যন্ত অঙ্ক করছি। আজকে আমরা মোটামুটি 20 পর্যন্ত লিখে রাখছি, দেখা যাক কি অবস্থা কি হয়। তো টাইপ 4 এর অঙ্কটা মূলত কি আমি বলেছিলাম যে এটা টাইপ 3 এর মতো করেই দেখতে হবে, কিন্তু তফাৎ একটা থাকবে। সেই তফাৎটা কি, যে এই অঙ্কগুলোকে টাইপ 3 তে যেমন আমরা একটা পার্টকে ধরে অপর পার্টটা হুবহু আনতে পারছি, এক্সেপ্ট ধ্রুবক আর চিহ্ন ছাড়া। ধ্রুবক আর চিহ্ন এক্সট্রা আসতে পারে, সেটা সমস্যা না। তো ওইরকম ভাবে যদি আমরা করতে না পারি, তাহলে গুণ আকারে থাকবে ইন্টিগ্রেশনের ওই অঙ্কগুলোকে আমরা ইউবি মেথডে সলভ করব। নাম্বার 1। নাম্বার 2, আরো কিছু ফাংশন আজকে তোমরা পাবা, যেমন এখানে নাই, আমি দিব। যেমন শুধু ln x অথবা এই যে cos ইনভার্স মানে ইনভার্স ফাংশন, এই অঙ্কগুলোর তো ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা নাই, ডাইরেক্ট কোনো ফর্মুলা নাই, অনুসিদ্ধান্ত নাই। তাহলে এই ধরনের অঙ্কগুলোকে সমাধান করতে গেলেও আমরা কি করি, ইউবি মেথডের সহায়তা নিয়ে থাকি। তাইলে এই যে অঙ্কগুলো আমরা এখন সমাধান করব, তো সর্বপ্রথম আজকে আমি যেগুলো দেখাচ্ছি, যেহেতু আমরা সেকেন্ড ক্লাসে উপস্থিত, সো আমরা জানি যে ইউবি মেথডের অঙ্ক করতে গেলে আমাদেরকে ইউ এবং ভি নিয়ে একটু জটিলতায় পড়তে হয়। তাই ওই জটিলতা পরিহার করার জন্য আমরা কাকে ফলো করি, লিয়েটকে ফলো করি। লিয়েটের মধ্যে যে সবচেয়ে নিচে, সবচেয়ে না মানে দুইজনের মধ্যে, দুইটা রাশির মধ্যে তুলনামূলকভাবে যে নিচে থাকে তাকে আমরা ভি ধরি, আর যে উপরে থাকে তাকে আমরা ইউ ধরে সমাধান করার চেষ্টা করি। ওকে, তো সেইভাবে আমরা আজকের অঙ্কগুলো যদি শুরু করি, 10 নম্বর অঙ্ক শুরু করার আগে আমি তোমাদেরকে একটা অঙ্ক দেখাইতে যাচ্ছি, যেটা বইয়ে নাই, কিন্তু আমি এখন দেখাচ্ছি। বইয়ে নাই বলতে আমরা যে বইটা করতেছি সেখানে নাই, শুধু ln x কে ইন্টিগ্রেশন করতে বলা হচ্ছে। হ্যাঁ, তো কিছুক্ষণ আগেই বলছি যে রাহাত লন জাতীয় রাশিগুলোর ইন্টিগ্রেশনের সরাসরি কোনো সূত্র নাই। তাহলে এই অঙ্ক সমাধান করতে হলে আমাকে ইউবি মেথডে সলভ করতে হবে। ইউবি মেথড করতে গেলে সে তো কোনোভাবেই ইন্টিগ্রেশন হবে না, তাই আমি বলে দিচ্ছি আজকে থেকে লন আর ইনভার্স ফাংশন এগুলো তোমরা যদি পাও ইন্টিগ্রেশনে, তাদেরকে মাস্ট কি ধরে করবা, ইউ ধরে করবা। তাইলে ইউ ধরে যদি করতে যাও, রাশিতে একটা দুইটা বানাবা কিভাবে, ক্লিয়ার? কোন একটা রাশির মান, ও ক্লাস তো করছে মনে হয়, ও করছে, রাহাত আমি কথা বলা। তাহলে এই যে আমাদের এখন যে পজিশনটা, এটা কি একটা ইউবি মেথডে আসছে না? জি স্যার। এই দুইজনের মধ্যে কে ইউ হবে, ln x কে ইউ ধরবো, আর x টু দি পাওয়ার 0 কে v ধরবো। তাহলে u ডিফারেন্সিয়েশন x নট v মাইনাস ইন্টিগ্রেশন, সরি ভুল বললাম, তো u ইন্টিগ্রেশন v dx মাইনাস d dx অফ ln x ইন্টিগ্রেশন ডাবল। ওকে, তো এখন তোমরা এটা তো বুঝতেই পারতেছো, হুবহু সূত্র অনুযায়ী লিখছি। এখন ln x, তোমরা তো জানো x টু দি পাওয়ার 0, এটা যদি আমাদের সূত্র x টু দি পাওয়ার n dx কে ফলো করাই, x টু দি পাওয়ার n plus 1 divided by n plus 1, according to this formula 0 plus 1 divided by 0 plus 1 মানে কিন্তু অ্যাকচুয়ালি x। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা হাসিব, তারপরে ln x এর অন্তরীকরণ কি, 1 by x, আর x এর তো এইভাবে দেখে ফেলছে x dx, x x কাটা। জি স্যার। তাহলে রাহাত এটা তো x ln x, আর এখানে 1 এর ইন্টিগ্রেশন কি, x। ওকে, এটা হচ্ছে আমাদের ln x এর ইন্টিগ্রেশন। কোস করো কোস। এটা MCQ তে পাবে, CQ তে না। ও বলছিলেন যে কিছু এটাকে MCQ তে ব্যবহার করতে পারে একদম, স্যার কখনোই এটাকে CQ তে তুমি ডিরেক্ট লিখে দিলে উনি মানবে না। কথা বুঝতে পারছিস? ওনার মনে কষ্ট যাবে। ও শিট। আর আমরা কাম কোন স্যারের মনে কষ্ট দিয়ে সুখে থাকতে পারবো না। আচ্ছা তো এটাকে লেখা সাইলেন্টে রাখো। এই ভিডিওটা পজ করো তো কিছু বল। এই, চুরি করবে না। এবার আসে নেক্সট ম্যাথ। তাহলে এবার 10 নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করো সবাই ওকে। প্লিজ। আপনারা ছবি তুলবেন, পরে ভিডিও দেখে তুলতে পারবেন, নো প্রবলেম। আপনারা তোলার দিকে ব্যস্ত হয়ে যাবেন। আমাদের মুয়াজ্জিন ভাই আছে জাতির জন্য, তো এখন সবাই একটু খেয়াল করো, এই অঙ্কটার দিকে যদি লক্ষ্য করো, এখানে কিন্তু কিছুটা টাইপ 3 এর ব্যাপারটাও চলে জি আসে। স্যার। আমরা কিন্তু একজনকে ধরলে আরেকজন পাচ্ছি, জি স্যার। সেটা কিন্তু করব, কারণ আমরা অঙ্ককে যত সহজ করে আইনে ইউবি অ্যাপ্লাই করব, তত আমাদের জন্য অঙ্কটা সলভ করাটা ইজি হবে।
কথা কি বুঝতে পারছি? তাহলে তুর্য এখানে আমরা তাহলে কাকে কি ধরে নিব? z is equal to ln x অতএব dz is equal to কি 1/x এখানে কি আছে 1/x dx আছে। যাওয়ার জাওয়াদ হ্যাঁ আছে। 1/x dx মানে কি dz dz আর ln x মানে কি z z এই অঙ্ক কি আর করা লাগবে না। কিছুক্ষণ আগে না ln x করলাম শুধু লাস্টে গিয়ে z এর মান বসাইতে হবে এই তোমাদের অঙ্কটা কেমন আসবে ফাইনালি গিয়া ওই লাইনগুলো করার পরে লাইন নিতে আসবে z ln z minus z plus c এখন z এর মান ln x ln x minus ln x plus c আচ্ছা ভাইয়া এই জিনিসটা কি ভাই লং আমাদের ইয়া ডিফারেন্ট একজন কথা ভিডিও চলতেছে তো এই সময় একজন কথা বলবা ইন্টিগ্রেশনে কি u বাই v মেথড নাই না সব ভাগগুলারে এই যে এটা ভাই বি আছে না স্যার একটা এটা গুণা দিয়ে করে বানায় ফেলবো ও মাইনাস ইনভার্স বুঝবো জি জি ওকে ইনভার্স না আচ্ছা তো মুয়াজ্জিন আমাদের 11 নম্বর অঙ্কটাতে চলে আসছে আমরা 11 নম্বর অঙ্ক কিভাবে সলভ করা যায় ভাই x1 x2 x to the power আমি 11 নাম্বার না করে 13 করলে মনে হয় বেশি বেটার হয় তাই না জি স্যার ওকে হ্যাঁ 13 করি আর 12 তো করার দরকার আছে 12 তোমরা সবাই পারবে তো আমরা 13 নাম্বার অঙ্কটা আমি করতেছি প্লিজ সবাই একটু খেয়াল করেন x কিউব ln x dx তো এখানে কাকে u কাকে v ধরব ln যেখানেই আছে সেই u ln মানে সেই u তাহলে ln x ইন্টিগ্রেশন x কিউব dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট আমাদের এখানে ln x x কিউব dx ক্লোজ করে dx okay সো এখন আমরা এখানে ln x কিউব কে করলে কি আসে সরি x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ln x এর জন্য 1/x এটা আপনি কি x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 dx তাহলে 1/4 x to the power 4 ln x minus 1/4 বের করে নিয়ে আসি x x কাটা গিয়ে আবার x cube dx সো আমাদের অ্যানসারটা যেটা আসছে x to the power 4 ln x minus 1/4 into 1/4 x to the power 4 plus c আশা করি বুঝতে পারছেন 4/4 ও ওটা বাইরে ওকে তাহলে আমাদের অ্যানসার যেটা আসছে 1/4 কমন x to the power 4 কমন নিয়ে নিলে ln x minus 1/4 আর যদি তোমরা 16 কমন নাও তাহলে এখানে -4 হবে okay বুঝতে পারছো ও আচ্ছা ডক্টর okay sir এটা সি লিখি নেই that's c হ্যাঁ আচ্ছা তো 13 নাম্বার ক্লিয়ার 14 নাম্বার আর 15 নাম্বারের মধ্যে কোনটা করব একই তো ভাই 15 জন ওকে ঠিক আছে মুয়াজ্জিন 15 বুঝবো থ্যাংক ইউ তোমার অনুমতির জন্য admission to বসে শেষ কালকে আমি কলেজে স্যারে বলে অনুমতি যাবে সবাই বলে অনুমতি দেওয়া চালাক্স আপনি শিখেছেন এই সবগুলো তো আমার আচ্ছা এটা আর এটার মধ্যে ইউ আর ভি এর মধ্যে কোনটা ইউ ধরবা কোনটা ভি ধরবা এক্সপোনেনশিয়াল গুলা সবই সবসময় ভি ধরবা বুঝতে পারছি কারণ সবার লাস্টে মানে ওকে সবচেয়ে ইজিলি করা যায় ইন্টিগ্রেশন এই কথাটা মিনিং হচ্ছে এটা তাহলে আমরা এটাকে ভি ধরবো তাহলে x স্কয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার -3x dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ddx অফ x স্কয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার -3x dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx x স্কয়ার মাইনাস 1/3 e টু দি পাওয়ার -3x মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 2x আর এটা মাইনাস 1/3 e টু দি পাওয়ার -3x dx দুর্যোগ কি আসে -1/3 x স্কয়ার * the power -3x মাইনাস প্লাস 2/3 বাইরে চলে আসবে এটাকে x * the power -3x দিয়ে মজার ব্যাপার আবার ইউনি মেথড পড়ছে তার মানে ডাবল পড়তেছে না দুইবার আর একবার হবে 4 নম্বর যদি পাই সমস্যা কি 2/3 u integration dx minus integration ddx of u integration ddx second bracket close করে dx কি আসে তুর্য স্যার আগে কেন আগে গুলা লাগবে নাকি x স্কয়ার এই ক্যান্সার তো x x টু দি পাওয়ার minus
1/3 into the power minus 3x মাইনাস আর প্লাস মিলে মাইনাস স্যার ওটার মান 2/3 স্যার একবার লিখ এখানে মাইনাস 1/3 into the power minus 3x dx dx তাহলে কি আসে মাইনাস 1/3 x স্কয়ার into the power minus 3x মাইনাস 2/9x into the power minus 3x আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2/9 আর এটাকে এইটুকুকে ইন্টিগ্রেশন করলে আরেকটা মাইনাস 1/3 into the power minus 3x plus c আসে রাইট জি স্যার এবার সাজায় করলেই হয়ে যাচ্ছে তাহলে আমাদের কি আসে মাইনাস 1/3 x স্কয়ার into the power minus 3x মাইনাস 2/9 into the power minus 3x আর মাইনাস 2 ডিভাইড বাই 3 নং 27 into the power minus 3x plus c তোমরা চাইলে 1/3 into the power minus 3x কমন নিতে পারো না নিলেও কোনো সমস্যা নেই দেখছেন হাসান পুরো অঙ্কটা কি ক্লিয়ার জি স্যার ক্লিয়ার ওকে ফাইন এটা যদি ধরতাম উল্টা ইউভি আলাদা ধরতাম x স্কয়ারে বি স্যার বলতে এক্সেস করবে তাহলে স্যার এই অঙ্কটাও একটা স্যার, অঙ্ক করছিলাম না আপনি যে কথাটা বলেছেন হয়তো কি হয়তো না এটা জবাব যদি দেই কেন হবে না কিন্তু আপনি একটু করেন অঙ্ক তো হবে এটা আর এটা কিন্তু ওই অঙ্কটার সমাধানে তো যাইতে হবে তুমি একটু ট্রাই করো সমাধানে দাও স্যার গত ক্লাসে একটা অঙ্ক করছিলাম না x এর ঘাত ক্রমাগত কমতে থাকে হ্যাঁ বুঝছো এরকম টাইপের এই ভিডিও ক্লাসে যে কোনো একজন কথা বলো নাহলে তো এটা করা না করা একই কথা হ্যাঁ এখানে নতুন করে ঢুকছে কি নতুন করে ঢুকছে না হাত রিফার কিন্তু আমার তো তেমন কথা বলতেছে না পুরনোর মধ্যে কে আছে কেউ পুরনোর মধ্যে যারাই আছে তারা তো সবাই জানে আর একজন নতুন কে শোয়েব একটু বুঝতেছে না ভিডিও ক্লাস সম্পর্কে হ্যাঁ তো আছে শোয়েব আমরা এই ভিডিও ক্লাস যখন করি তখন কোনো সাউন্ড হয় না ক্লাসটা পজ হয় এরপরে যা খুশি আমরা করি সাবির ইয়া সো পজ করা ছিল হ্যাঁ এবার চালু করো এতই ইমপ্যাক্ট ফেলছে তো যাওয়ার 15 করলাম 14 15 মতো করি আমরা সমাধান করতে পারবো 16 এর এক আমি আজকে শিখানোর পরে বাসায় গিয়ে কম পক্ষে দুইবার করতে হবে আর ওই দুইবার করা আমার দেখাইতে দেব কম যাব না যে খাতা আনি ঠিক আছে 16 এর এক ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ আমি 16 এর এক করব না 17 করব আচ্ছা ঠিক আছে cos inverse x dx এই যার পণ্ডিতের ক্লাসের মধ্যে কথা বলছি আর আমি কিছু কইনি স্যার সত্যি এখানে আসো এখানে তুর্য আমি বলছি এটা একটা রাশি আর আমি আগেই আজকে ক্লাসে শুরুতেই বলছি লগারিদমিক এবং ইনভার্স ফাংশনগুলোর ক্ষেত্রে সর্বদাই ওদেরকে আমরা কি ধরবো u ধরবো ঠিক আছে কিন্তু এটা তো একটা রাশি দুইটা রাশি বানাবো কিভাবে x to the power 0 into cos inverse x dx এখন এই অঙ্কটাকে যদি সমাধান করতে যাই তাহলে u এই যে খারাপ কাজ করব integration v dx minus integration d dx of u integration v dx close করে dx dx cos inverse x x এর x to the power 0 জন্য আসবে x আর এখানে cos inverse x মানে -1 বাই √1 minus x square into x dx মাইনাস বাইরে চলে আসবে cos inverse x plus integration x divided by √1 minus x square dx এবার এটারে যদি ইন্টিগ্রেশন করতে যাও অবশ্যই কষ্ট হইব কিন্তু তোমরা যদি একটু বুদ্ধি খাটাও তিন নাম্বার টাইপ যদি একটু মাথায় রাখো সব সময় তাহলে ধরি z = 1 minus x square অতএব dz = কি আসছে -2x কি মহাজেন x dx আছে বাড়তি কি আসছে মাইনাস হাফ মানে -2 cos inverse x এখানে আমি -হাফ যদি বাইরে নিয়ে এখানে যদি -2x dx লিখি ঠিক আছে ওকে তাহলে আমাদের অঙ্ক কিন্তু এন্ডিং এ চলে আসলো -হাফ এখানে -2x dx মানে dz আর এটা হচ্ছে √z রাইট ঠিক তাহলে এই অংশটুকুকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি তাহলে x cos inverse x -হাফ ইন্টিগ্রেশন আমি না দেখাই তোমরা তো ভালোই বুঝো তোমাদেরকে আমি যদি এইভাবে দেখাই z টু দি পাওয়ার -হাফ প্লাস 1 ডিভাইডেড বাই -হাফ প্লাস 1 তোমরা কি বুঝতে পারবা না জি স্যার প্লাস c তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে cos inverse x এখানে কি একটা প্লাস হাফ থাকে জি স্যার কাটাকাটি চলে যাবে উপরেও একটা। তাহলে উপরে একটা প্লাস হাফ থাকে মানে √z প্লাস c এই √z z এর মান কত স্যার 1 - x² প্লাস c ক্লাস
ধন্যবাদ। আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্নটা করেন। আমরা যে LIATE এই রুল অনুযায়ী যে লগারিদমিক আর ইনভার্স ফাংশন আগে নেই, এখন যদি ইউবি মেথডে লগারিদম ফাংশন আর ইনভার্স ফাংশন দুইটা থাকে, লগারিদম আর ইনভার্স ফাংশন আচ্ছা, লগারিদম আর ইনভার্স ফাংশন যদি দুইটা থাকে, যেমন ln x cos ইনভার্স x এরকম আচ্ছা, একটা খুব থাকে। ভালো কথা বলছো। এরকম একটা বাইরে করো। ln x cos ইনভার্স x আমরা বানাই দিলে হ্যাঁ, তোমরা বানায় দিলে এখন এটা সমাধানে আসছো। কেমনে আনবে? আগে পরে দুইটারই ইন্টিগ্রেশনের কোনো লজিক নেই। এই তো না, না, দিবে না। অঙ্ক এটি এটা কোনো কথা? অঙ্কটি বানাই দুইটা কখনোই একসাথে আসবে না। আচ্ছা cos ইনভার্স x এরও আলাদা করে ইন্টিগ্রেশনের কোনো সূত্র নেই। আচ্ছা আচ্ছা যারা ln x এরও আলাদা করে ইন্টিগ্রেশনের সূত্র যারা নেই। মনে করেন আমি লনটারে ইউ ধরলাম আর ইনভার্সে এই, কি করতেছিস? বি ধরলাম স্যার, তাহলে ইনভার্স মানে ইন্টিগ্রেশন BDX বা হয়ে গেল ইনভার্স। তোমাকে সিম্পল কথা বুঝায় দেই, তুমি এত টেনশন নেওয়ার কিছু না, এত পেঁচানোর কিছু নেই। তুমি যখন করো যার ইন্টিগ্রেশন হয় না তাকে কিন্তু তুমি ডিফারেন্সিয়েশন করতেছো। জি এখন তোমার এই সূত্র অ্যাপ্লাই করতে গেলে তুমি যদি ln কে এখানে নাও তার সম্ভব না। ওই যে তুমি যদি cos কে নিতাম এখানে x নাও, তাও x সম্ভব না। নট দিয়ে আবার ভিতরে আরেকটা তো তুমি তো ইন্টিগ্রেশন তিনটা পার্ট নিয়ে আসতেছো। অঙ্ক বড় হয়ে যাবে, অঙ্ক বড় হয়ে যাবে। তো তিনটা পার্ট হলে দুইটারে একসাথে রাখতে হবে তো। হ্যাঁ। যারাই রাখো সেম কাহিনী তো আসতেছে, ইন্টিগ্রেশন তো আচ্ছা। করতে পারতেছো না। মনে করো তুমি যদি এরকম নাও x নট ln x cos ইনভার্স x, এখন তুমি যদি এই পার্টটাকে নাও, না না আমি এটা বলি না ভাই, মনে করেন x নটটা বাদ দিলাম ln x cos ইনভার্স x, হ্যাঁ। পরের লাইনে আইবো ইউ ধরলাম ln রে, হ্যাঁ। ln ডিফারেন্সিয়েশন cos ইনভার্স x। হ্যাঁ তো cos ইনভার্স x একটু আগে আমরা শিখছি না, আচ্ছা, তুমি ওইভাবে করার কথা বলছো। হ্যাঁ। হ্যাঁ, এইভাবে না আনতে পারো, এটা এইটুকু আনতে পারো, কিন্তু এটার পরের পার্টটা তো ওদিক দিয়ে বড় হয়ে এই দিকটা তো সলভ করতে পারবা, পরের পার্টটা তবে হুম, কাহিনী করতে হবে অনেক। জি স্যার। অঙ্ক তো কোনোটা অবৈধ কিছু না, তো অনেক কাহিনী করতে হবে, আর এই ধরনের অঙ্ক তুমি পাবাও না। বুঝবো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা চলে যাব কোথায়? তোমাদের দোয়ায় 17 নাম্বার আমার মনে হয় তোমরা পারবা। 17 আর এটা আমাদের দফা দিলে আমি -1/√1 - x স্কয়ার নিছি। 17 sin ইনভার্স x এর মান হচ্ছে 1/1√1 - x স্কয়ার। 18 তে কি গেছি এখনো? আচ্ছা, এবার 17 তে একই রকম তাই বলে দিলাম, কিন্তু আমাদের 16 এর 2 আর 3 এটা নিয়ে হালকা কথা বলবো, এই অঙ্ক করা লাগবে না। 16 এর 2, এই 2 এর আগে আমি তোমাদেরকে দুটো প্রশ্ন করি, ln x স্কয়ার আর ln x হোল স্কয়ার তারা কি সেম? না স্যার, কিন্তু স্টুডেন্টরা এটাকে লেখে 2 ln x, এটা লেখ একটু আবার এটারও লেখে 2 ln x। ভুল কোনটা সঠিক কোনটা ভুল? এটা সঠিক, এটা ভুল। তো এই জিনিসটা তোমরা আমি না দেখাইলে ভুল করার চান্স ছিল, আর না থাকলে তো অবশ্যই ভালো। ওকে, সো এখন আসো এটাকে নিয়ে আমরা যদি ইন্টিগ্রেশনে আসি, তো ইন্টিগ্রেশন করলে যেহেতু ln আর একটা রাশি ইউবি করতে হবে, তাহলে একটা কি নিতে হবে? x নট ln x হোল স্কয়ার, তারপরে কি স্যার u ইন্টিগ্রেশন vdx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ u ইন্টিগ্রেশন vdx ক্লোজ dx। তো এখন হাসিব ln x হোল স্কয়ার, এটা কি হবে? শুধু x। আর এইখানে আগে কে পড়ে, পাওয়ার না ln? আগে পাওয়া। তাহলে আমরা তো অন্তরীকরণে শিখছি x স্কয়ার কল্পনা করব এটাকে, তাহলে x স্কয়ার কল্পনা করলে এটা কি হয়ে যাবে? 2 ln x into x, তাহলে আবার 1/x, আবার এখানে ইন্টিগ্রেশন x dx, x x কাটা 2 বাইরে চলে আসবে, তাহলে আমাদের অ্যানসার কি আসছে? ln x হোল স্কয়ার into x minus 2 ln x dx। এটা তো আপনারা জানেন, আর করা লাগবে না, এইটুকু নিজেরা করে নিও। অনেক বড় কি হবে? না এটা বড় না। আরে নেগটি 10 নম্বর অঙ্ক দেখে যা। ওকে স্টার্ট এই রিসার একটা অতিরিক্ত কথা বলবো। আচ্ছা, এবার আসো 3 নাম্বার, আমাদের হাসিবের u/v 16 এর 3। এই অঙ্কে কি বলা আছে দেখো তো, দুর্য এটা, আরে আমরা তো দুঃখজনক হলে সত্যি আমরা তো আর u/v জানি না, তো আমরা এখানে খুব সহজ সরল মনে
ব্যাপারটা এই পর্যায়ে নিয়ে হ্যাঁ এটা আমি বুঝতে পারি। আল্লাহ এটা কি ভাবে সম্ভব আর তো করার দরকার নেই না, শেষ, ওকে খতম বাই 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 টাটা এবার হচ্ছে 5 বারের অঙ্ক মানে 5 বার করবি বাসা সত্যি? এরি ভাই খারাপ কথা ভাই 5 বার করবি বাসায় 5 বার আপনি দেখা দিলে আমাদের লাগে আমি দেখা দিলে কিছুই লাগে না তো তাহলে এই বাসায় এই অঙ্কটা যদি অন্য কেউ করতো 5 বার করা লাগতো হাসান ভাই করাই বা একবার করলে চলতো একবার গলা করে দেখবি আচ্ছা এখন তোমরা অঙ্কটার দিকে খেয়াল করো ইনভার্স ফাংশনও আছে অ্যালজেব্রিক ফাংশনও আছে নরমালি তো আমরা জানি ইনভার্স ফাংশন উপরে অ্যালজেব্রিক ফাংশন নিচে তাহলে এটাকে আমরা ইউ ধরব এটাকে আমরা ভি ভি ধরবো। ধরব তাহলে এটা আমরা করে যাই ওকে নো প্রবলেম ট্রাই করো ভিডিও পজ করো তোমরা একটু ট্রাই করো বাচ্চারা পারবে তাহলে এটা হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন তো স্যার এখন একটু খেয়াল করেন tan ইনভার্স x x এর ইন্টিগ্রেশন X square by x স্কয়ার বাই 2 tan ইনভার্স x হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার আর x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2 dx ঠিক আছে তাহলে আমাদের কি আসতেছে হাফ x স্কয়ার tan ইনভার্স x আর এটা 2 বাইরে চলে আসলে হাফ ভিতরে থাকতেছে x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার dx এখন এইটার আবার কি করব স্যার এটা কি x * x বাই স্যার এটা তো ঘেরা করা যায় ভালো করছো তুর্য গ্রেট গুড জব কিন্তু ভাই আমি কিন্তু কিছু সমস্যা আছে ভাই x স্কয়ার না কিন্তু ভাই আমি যদি এইভাবে লিখি তোরা কি মাইন্ড করবি এটাই আমি বলতে চাইতেছি ভাই হ্যাঁ না ভাই, mind করবো না। হ্যাঁ এটা আরেকটু আগে আসলে ধরতে বলতেছ না স্বামী ভাই পরীক্ষা হলে এরকম। আমরা যদি x স্কয়ার দা হরলবকে ভাগ দিতাম x স্কয়ার দ্বারা হরলবকে ভাগ দিতাম হ্যাঁ তো তো কি করতে উপকারিতা কি বারবার বলছে অঙ্ক যে কোনো কিছু করা যায় বাট কোনটার বেনিফিট কি এটা কিন্তু চিন্তা করতে হবে আমাকে বেনিফিটটা বলো Same, আমার যা এক্সেস করতে দেব না আমার ব্যবসায়িক মুন্না তো এইভাবে করলে কি 5 টাকা পাবো ওয়ান গুণে আছে এই আসিফ একটা সূত্র শিখেছি না ভাই dx a স্কয়ার প্লাস x স্কয়ার জি স্যার সূত্রটা কি 1 বাই 1 বাই a a tan ইনভার্স ভাই 1 বাই 2 এ না তো এটা যদি a না হয়ে 1 প্লাস x স্কয়ার হয় তাহলে কি হবে ডাইরেক্ট tan ইনভার্স আরো গুণ 1 এর ইন্টিগ্রেশন x হাফ এটা tan ইনভার্স x জু সংকর হাফ করে নিব এই অঙ্ক ভালো ভাই এই অঙ্ক আপনি পারবেন এটা দিলে এক্সেস জি। কেন ভাই কারণ আমি করতে দেওয়ার পর আপনি করতে পারেন না কেন ভাই আমি তো মানে আমি যখন বলবো এই অঙ্ক পাঁচবার করতে দেওয়ার মূল কারণ হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট ওই সেম তুমি লিমিক্স আমি চাই এটা করতে করতে যেন এই অ্যানসারটা মুখস্থ হয়ে যায় মানে এমসিকিউ তে আসে আর আমরা দেখবো যে এক্সেল পাওয়ার ক্রমাগত এমসিকিউ জন্য ইম্পর্টেন্স দিতেছেন আপনি আচ্ছা ঠিক আছে অঙ্ক তো আসেই রিটেনে এমসিকিউ তো আসে ওইটা এটা আছে, শিওর ওইটা- যে অ্যাডমিশনে দিয়ে ওকে প্লিজ ওকে স্যার প্লিজ 19 নাম্বার অঙ্ক আপনাদের কি মনে হয় আমার করা লাগবে না আপনারা করতে পারবেন অবশ্যই সে অবশ্যই করে দেন পারবো ভাই পারবো ভাই পারবো ভাই পারবো সময় যেহেতু আছে করে সময় যেহেতু আছে কেন একদিন কি একটু আগে বেরোলে সমস্যা কি না স্যার করে দাও না ভাই, ভিডিও ক্লাস না স্যার এক ঘন্টা করতে হবে ভাই আপনার ভিউ লাগবে না। এই চুপ আরে ভিউ আমি প্রত্যেকদিন রাতে একটা 4টা এই অঙ্কটাতে ভিডিও দেখি তোমাদেরকে আমি যে টাইপ 2 তে পড়াইছিলাম যে ত্রিকোণমিতি sin cos এর ক্ষেত্রে গত ক্লাসে বলেছিলাম ই স্কয়ার কিউব টু দি পাওয়ার 4 এগুলো থাকলে পাওয়ারের সমপরিমাণ সংখ্যা আগে নিয়ে ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করে সলভ করতে হয় মনে পড়ছে জি। sin কিউবের কিন্তু আলাদা করে ইন্টিগ্রেশন শিখাইছি আমি তোমাদেরকে টাইপ 2 তে cos কিউবের আলাদা করে শিখাইছি sin টু দি পাওয়ার 4 এর শিখাইছি cos টু দি পাওয়ার 4 এর শিখাইছি আবার টাইপ নাম্বার 3 তে এসে আমি তোমাদেরকে sin টু দি পাওয়ার 5 শিখাইছি cos টু দি পাওয়ার 5 ও শিখাইছি খাতাটা বের করে এগুলো একটু দেখবে এগুলো এমনি এমনি শিখাই না এগুলো কিন্তু ব্যবহার করার জন্যই শিখাই এখন এই চ্যাপ্টারে আইসা আমাকে কিন্তু এটা আবারও বলতে হলো তোমরা কিন্তু বলতে পারো আরে ভাই sin কিউবের তো আমরা জানি কিভাবে করতে হয় ইন্টিগ্রেশন একবারও বললা না আমারই বলে দিতে হয়েছে তো যাই হোক তোমরা পড়ো আর আমি পড়াই স্যারের উপর কথা বলা তো বেয়াদব এইজন্য কিছু বলি তো 1/3 3 sin cube x 4 এর সূত্রটা কি বেসিক্যালি আমরা একটা সূত্র জানি কি সূত্র sin 3x এটা কি 3 sin cube x
নাকি 3 sin x মাইনাস না 3 sin x মাইনাস 4 sin cube x তাহলে ভাইয়া ইয়াটা নেওয়া ঠিক হয়নি তাহলে আমরা এখানে নিব 4 তাহলে এখানেও নিব কত 4 তাহলে এই যে জিনিসটা কি আসতেছে 4 sin cube x is equal to কি 3 sin x minus sin 3x ব্যাপারটা এরকম আসে তাহলে আমি এখানে লিখব x লিখে ব্র্যাকেটে হ্যাঁ বাইরে 1/4 হবে হ্যাঁ থ্যাংক ইউ তাহলে ব্র্যাকেটে 3 sin x minus sin 3x এখন তোমরা 1/4x 3 যদি আমরা নিয়ে আসি তাহলে 1/12 হয়ে যাবে না 12 হবে না 3/4 হবে 3/4x sin x আর এখানে হচ্ছে 1/4x sin 3x দুইটারে আলাদা করে ইউবি মেথড করে সলভ করে দেব এখন তো ভালো দুইটা আলাদা অঙ্ক একসাথে দিছি সূত্র তো জানি না তো এইটা যে তোমরা কম লাগবে আমি কেমনে চিন্তা করব কয়বার করাইছি এরা কম এই আজকে গত ক্লাস হয় নিউমের একটা অঙ্ক স্যার করাইছি আজকে নিয়ে 8-10 বার করে বলেছেন মুছবো হ্যাঁ অবশ্যই তাহলে এবার 20 নাম্বার নিয়ে কথা বলবো এক নাম্বার ওই যে ভাই পাওয়ার ওই যে 2 একটা দিয়া তারপরে 2 এক্স্যাক্টলি তাহলে 20 x sin স্কয়ার x বাই 2 dx তাহলে বাইরে কত নিব হাফ x এখানে 2 2 sin স্কয়ার x বাই 2 dx তোমরা জানো 2 sin স্কয়ার x কার সূত্র 1 minus 1 minus cos x dx আলাদা করে দাও হাফ x dx minus half x cos x dx আশা করি করতে পারবো অবশ্যই বুঝতে পারছি মহাজিৎ স্যার আগামী ক্লাসে 1 থেকে 20 থেকে একটা অঙ্ক উত্তর দিতে হবে ক্লাস পরীক্ষা স্যার ওই ক্লাস ফাইনাল কার